আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ফাংশন নিয়ে কথা বলতে শুরু করছিলাম এবং ফাংশন হচ্ছে আমরা টুকটাক একটু দেখছিলাম যে আসলে ডোমেন এবং রেঞ্জ বের করা নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। সেই ইয়েতে আমরা মোটামুটি 5 ধরনের বা 6 ধরনের ফাংশন আমাদের ডোমেন রেঞ্জের মধ্যে চলে আসবে, এরকম একটা কথা বলছিলাম যে টোটাল হচ্ছে আমাদের 6 ধরনের একটা ফাংশন, 6 টাইপের ফাংশন হচ্ছে আমাদের ডোমেন রেঞ্জ চলে আসে 9-10-এ। সেগুলো আমরা যদি একটু ব্যাকে চলে যাই, তো অনেক পেছনে মেবি এই লাস্ট ক্লাস কি অনেক আগে গেছে। 1 মিনিট, হ্যাঁ পাইছি আমি। আমরা বলে দিছিলাম যে এই 5টা ডোমেন রেঞ্জ আমাদের চলে আসে, আমরা এরকম করে বলেছিলাম যে এই 5টা বা এই 6টা টাইপ হচ্ছে ডোমেন রেঞ্জ আমাদের চলে আসে। 6 টাইপের ডোমেন রেঞ্জ হচ্ছে আমাদের 9-10-এ চলে আসে। এই কথাগুলো আমরা বলছিলাম এবং আমরা হচ্ছে 2 টাইপের ডোমেন রেঞ্জ ক্লাসে শেষ করছিলাম। আজকে আশা করি বাকি 4 টাইপের ডোমেন রেঞ্জ আমি শেষ করে দেবো। তাহলে আজকে আমাদের ডোমেন রেঞ্জের ঝামেলাটা শেষ হবে। একটু হচ্ছে আমরা আহ হোপফুলি আশা করি এটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের হচ্ছে ফাংশনে কয় ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জ আমাদের হচ্ছে 9-10-এ চলে আসতে পারে। একটা আসতে পারে শুধু ভগ্নাংশ, আর একটা আসতে পারে রুটের মধ্যে ভগ্নাংশ, কিন্তু তার হরে ভেরিয়েবল আছে আর লবে কনস্ট্যান্ট আছে। আর একটা হচ্ছে রুটের মধ্যে কোনো ভগ্নাংশ নেই, একটা জেনারেল ফর্ম। আর একটা হচ্ছে রুটের মধ্যে একটা ভগ্নাংশ যার হর লব দুইখানেই ভেরিয়েবল আছে এক্স এক্স। আর একটা হতে পারে রুটের ভেতরে এক্স এর পাওয়ার 2, রুটের ভেতরে এক্স এর পাওয়ার 2। সেটা হতে পারে এক্স স্কোয়ার মাইনাস 16, অথবা হতে পারে রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, মানে রুটের ভেতরে এক্স এর পাওয়ার 2। এই ধরনের ফাংশন হতে পারে, অথবা হতে পারে কোনো কিছুই নেই, রুটও নেই, ভগ্নাংশ নেই, কোনো কিছু নেই, একটা সিম্পল ফাংশন। এই 6 টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ আমাদের 9-10-এ চলে আসে। এখনো পর্যন্ত আমরা হচ্ছে এক্সপিরিয়েন্স যা বলে যে এর বাইরে থেকে হচ্ছে কোনো ধরনের আসে না। তা আমরা হচ্ছে 2 টাইপের পদ দেখছিলাম। আমরা যখন 3 নম্বর টাইপে যদি আমরা একটু চলে যাই, এই পেজটাকে তো আমার একটু দরকার। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে কি এক্স এর ভ্যালিড মানগুলোকে ডোমেন বলে আর ওয়াই এর ভ্যালিড মানগুলোকে রেঞ্জ বলে। ভ্যালিড মান বলতে কি বোঝায়? ভ্যালিড মান বলতে বোঝায় যে মানটা বসাইলে ফাংশনটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত মান দেয় না, সেই মানগুলো করে ভ্যালিড মান। আর ইনফিনিটি বা অসংজ্ঞায়িত মান দিলে সেই মানটাকে বলি আমরা অগ্রহণযোগ্য বা ইনভ্যালিড মান। এখন দেখো, আমরা এখন চলে আসলে আমাদের থার্ড টাইপের যেটা আছে। থার্ড টাইপের আছে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 5। আমরা একটু খেয়াল করে দেখি, এই ফাংশনের বাইরে এর পূর্বে আমরা যে ফাংশনটা নিয়ে কথাবার্তা বলছিলাম সেই ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 1/2x+5। এইরকম একটা ফাংশন নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। এখন দেখো, এই ধরনের ফাংশনের শর্ত ছিল আমাদের 2টা। এই ধরনের ফাংশনে আমাদের শর্ত ছিল 2টা। একটা শর্ত ছিল কি? রুটের শর্ত। আর একটা শর্ত হচ্ছে ভগ্নাংশের শর্ত। রুটের শর্ত কি ছিল? রুটের শর্ত ছিল রুটের ভেতরে কোনো নেগেটিভ মান গ্রহণযোগ্য না। রুটের শর্ত ছিল রুটের ভিতরে কোনো নেগেটিভ মান গ্রহণযোগ্য না। আর ভগ্নাংশের শর্ত ছিল ভগ্নাংশের নিচের মানটা 0 হইতে দেওয়া যাবে না। সেই 2টা শর্ত এক করে আমরা এই রকমের একটা শর্ত পাইছিলাম যে 2x+5 গ্রেটার দ্যান 0 হতে হবে। প্রথম শর্ত রুটের শর্তে এইখানে সমান চিহ্ন ছিল, পরে ভগ্নাংশের শর্ত সমান চিহ্নটা বাদ দিয়েছিল। সবার তো মনে আছে নাকি লাস্ট ক্লাসটা? আচ্ছা, আর এখন দেখো, এখন তাইলে আমার শর্ত চলে আসবে কয়টা? শুধুমাত্র একটা শর্ত, রুটের শর্ত। রুটের ভেতরে একটা সিম্পল মান আছে, এরকম ভগ্নাংশ নাই। তাহলে রুটের শর্ত কি ছিল? রুটের রুটের শর্ত ছিল ঋণাত্মক মান ঋণাত্মক হতে পারবে না। রুটের শর্ত ছিল ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আমরা যদি সংখ্যা হয় 3 ধরনের, একটা হয় ঋণাত্মক, একটা হয় ধনাত্মক, আর একটা হয় শূন্য। তাহলে এই ক্ষেত্রে ঋণাত্মক মান হইতে পারবে না রুটের মধ্যে। তাহলে হইতে পারবে কোনটা? পজিটিভ আর শূন্য। তার মানে কি আমি বুঝতে পারছি কি, যে এইখানে একটা শর্ত, তার মানে কি 2x+5 পজিটিভ মানে হচ্ছে শূন্যর থেকে বড় অথবা শূন্যের সমান, এইটা হইতে পারবে, শূন্যর থেকে ছোট হইতে পারবে না। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। এটা অবশ্য পারার কথা, পূর্বের ক্লাসে এগুলো বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি সমাধানে চলে যাই, এই হলো আমার সমাধান।
প্রদত্ত ফাংশন হচ্ছে এটা। এখন আমি শর্ত পাইছি কি, 0 অথবা ধনাত্মক, দুইটা হলে আমার কোনো সমস্যা নেই, নেগেটিভ মানটা অগ্রহণযোগ্য রুটের কারণে। তাহলে আমি কি লিখবো, অতএব এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টোয়াইস এক্স প্লাস 5 বিলংস টু আর। বিলংস টু আর বলতে কি বোঝায়, ততক্ষণ পর্যন্ত বাস্তব থাকবে। আর বলতে বোঝায় রিয়েল, রিয়েল নাম্বার বা বাস্তব। হ্যাঁ, যখন টোয়াইস এক্স প্লাস 5 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, মানে হচ্ছে রুটের ভেতরের মানটা যতক্ষণ পর্যন্ত 0 অর পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করবে। যখনই রুটের ভেতরের মানটা নেগেটিভ হয়ে যাবে তখন আর সেই মানটা ঠিকঠাক মতো কাজ করবে না। কিন্তু গ্রহণযোগ্য মান হচ্ছে কোনটা, এটা। এখন দেখো, এই পুরো শর্ত এখনো টোয়াইস এক্স প্লাস 5 এই পুরোটার উপরে আমার শর্ত আছে। আর আমি বলছি এক্স এর ভ্যালিড মানগুলোকে ডোমেন বলে। ফলে এই শর্তটাকে আমার এক্স এর মধ্যে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে গেলাম -5 এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -5/2। মানে আমরা কি বলছিলাম কি, এক্স এর গ্রহণযোগ্য মানগুলোকে বলা হয় ডোমেন। আর এখনো পর্যন্ত এই শর্তটা কি এক্স এর শর্ত না, কিন্তু পুরোটার শর্ত, যে পুরোটার মান 0 থেকে বড় হইবে। এজন্য আমরা ভাঙাই ভাঙাই যে এক্স এর মধ্যে নিয়ে গেছি শর্তটাকে। তাহলে এখন দেখো, এক্স এর কোন মানগুলো ভ্যালিড, -5/2 এর থেকে বড় মানগুলো ভ্যালিড। আর ভ্যালিড মানগুলোকে আমরা ডোমেন বলি। অতএব ডোমেন ডি অফ এফ ইকুয়ালস টু এক্স, যেন এক্স বিলংস টু আর এবং এক্স এর মানটা হচ্ছে -5/2 এর থেকে বড় হতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন হচ্ছে আমরা রেঞ্জ বের করব। আচ্ছা, রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করব, ধরি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। রেঞ্জের ক্ষেত্রে আমরা ওয়াইটা ধরে নেই, এগুলো আমরা দেখছি যেহেতু আমরা রিভিশনে আসি। সো হচ্ছে আমাদের সব কথা বলা লাগে না, মোটামুটি তোমরা বোঝো বিষয়গুলো সম্পর্কে টুকটাক। তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স হচ্ছে কি রুট ওভার টোয়াইস এক্স প্লাস 5। এখন আমি বলছিলাম কি, সকল রুট ফাংশনের রেঞ্জ অলওয়েজ ধনাত্মক হয়, কারণ কি ওয়াই এর গ্রহণযোগ্য মানগুলোকে আমরা রেঞ্জ বলি। আচ্ছা, রুটের ভেতরে তুমি যেই মানই বসাও না কেন, সেই মান কি রুট করলে একটা পজিটিভ মানই তো পাওয়া যাবে। এই কথা লাস্ট ক্লাসে বোঝানো হয়েছে। রুট 36 ইকুয়ালস টু 6, আমরা রুট 36 ইকুয়ালস টু +-6, এটা ভুল। +-√/36 ইকুয়ালস টু +-6, মানে রুটের ভেতর থেকে অলওয়েজ পজিটিভ নাম্বার বের হয়, রুটের ভেতর থেকে অলওয়েজ পজিটিভ নাম্বার বের হয়। পেছনে প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস হয়, আর পেছনে প্লাস মাইনাস না হলে প্লাস মাইনাস হয় না। তাহলে রুটের ভেতর থেকে তুমি যাকেই রুট করো না কেন, অলওয়েজ ওয়াই এর মান একটা পজিটিভ নাম্বার পাবা। এখন প্রশ্ন হচ্ছে যে শূন্য ছাড়া পজিটিভ নাকি শূন্য ছাড়া পজিটিভ। এই বিষয়ে আমি শর্টকাট টেকনিক বলে দিছিলাম। সেটা হচ্ছে কি, যদি ডোমেনে সমান চিহ্ন থাকে তাহলে শূন্য সহ পজিটিভ, আর যদি ডোমেনে সমান চিহ্ন না থাকে তাহলে শূন্য ছাড়া পজিটিভ। এখানে কি ডোমেনে সমান চিহ্ন বিদ্যমান, এই এটা কি ইকুয়াল চিহ্ন, তার মানে কি শূন্য সহ ধনাত্মক হবে। তার মানে এখানে আমি লিখবো এক্স এর সকল গ্রহণযোগ্য মানের জন্য ওয়াই এর মান শূন্য সহ ধনাত্মক পাওয়া যায়। আমি বুঝতে পারলাম রুটের ভেতরে কখনো নেগেটিভ মান বের হয় না, নেগেটিভ মান বেরোনো সবসময় পজিটিভ মান বের হবে। এখন কি শূন্য সমান পজিটিভ নাকি শূন্য ব্যতীত পজিটিভ, যদি ডোমেনে সমান চিহ্ন থাকে, যেমন আমরা দেখো পূর্বের দিনে যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা কিন্তু ডোমেনে সমান চিহ্ন ছিল না। যেহেতু পূর্বের যে আমরা ম্যাথটা করছিলাম ওইটা যেহেতু ডোমেনে সমান চিহ্ন ছিল না, তাই কিন্তু শূন্য ব্যতীত ধনাত্মক পাওয়া গেছে। আর এইখানে যেহেতু ডোমেনে সমান চিহ্ন বিদ্যমান, তার মানে শূন্য সহ ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে। অতএব রেঞ্জ আর অফ এফ শূন্য সহ, তার মানে শূন্য যাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, শূন্য সহ ধনাত্মক, তার মানে ধনাত্মক কোথায়, এই যদি তুমি একটা সংখ্যা রাখে যদি চিন্তা করো, এই হচ্ছে শূন্য, এই হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই হচ্ছে প্লাস ইনফিনিটি, শূন্য সহ ধনাত্মক। তার মানে শূন্য থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যাই হচ্ছে শূন্য সহ ধনাত্মক। তাহলে শূন্য সহ শূন্য যাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে থার্ড ব্র্যাকেট বুঝবে কি, থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় সহ, আর থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় ব্যতীত। খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধির যে বিষয়, এগুলো নিয়ে তো আমরা সবাই বুঝি নাকি না, কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে এই জিনিসটাই। আচ্ছা আমি বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে শূন্য সহ, মানে শূন্য যাবে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, কোনদিনই সম্ভব না। ইনফিনিটি কত তা আমরা নিজেরাও জানি না। ফলে আমরা ধরি ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটির পূর্ব পর্যন্ত, ইনফিনিটি ছাড়া ইনফিনিটির পূর্ব পর্যন্ত আমরা ধরে নিই। এখন দেখো, এটার ব্যাপারটা হচ্ছে, যদি তোমাকে আমি বলি
পকেটে 5 থেকে 10 টাকা আছে। তার মানে তুমি এরকম লিখতে পারো যে 5 থেকে 10, আবার তুমি এরকমও লিখতে পারো 5 থেকে 10। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো 5 10, তাহলে সেইটা কিন্তু কোনো ব্যবধি বোঝায় না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখলে সেটা কোনো ব্যবধি বোঝায় না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট বোঝায় যে 5 আর 10 দুই দিন। তোমার পকেটে একটা 5 টাকার নোট আছে, একটা 10 টাকার নোট আছে, সেটাকে তুমি এইরকম করে লিখবা। তো তুমি যদি বলো, অনেক সময় বলি না যে পকেটে টাকা পয়সা কিরকম আছে, এই আছে 5 10 টাকার মতো আছে, এরকম বলি না? তার মানে 5 10 টাকা বলতে ব্যবধি বুঝেছি যে 5 থেকে 10 টাকার মধ্যে যে কোনো একটা টাকা আছে। তো 5 10 এই খোলা ব্যবধি বলতে বোঝায় 6 7 8 9। ফার্স্ট ব্র্যাকেট বলতে বোঝায় 5 আর 10 ছাড়া মাঝখানে এগুলো 6 7 8 9। আর বদ্ধ ব্যবধি বলতে বোঝায় 5 6 7 8 9 10, মানে এই 5 10 সহ মাঝখানে সবগুলো। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এই থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় সহ। তোমাকে যদি এই রকমের তুমি যদি লেখো 5 10, তার মানে 5 6 7 8 9 10 ছাড়া 5 সহ। এখন বুঝতে পারছো? থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সহ, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ছাড়া। তাহলে এখানে কি শূন্য সহ, তাহলে শূন্য চলে আসছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর ইনফিনিটি পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের রেঞ্জের অ্যান্সার। শেষ। ক্লিয়ার? বোঝা গেছে আমার ডোমেন আর রেঞ্জ এই ব্যাপারটা? আচ্ছা, কোনগুলো? এইগুলো? মোটেই না, মোটেই না। এগুলো হচ্ছে আমি রাফের জন্য দেখাইছি। না না, লেখচিত্রকে লেখচিত্র একে আমরা করি হচ্ছে লগারিদমের ডোমেন আমরা হচ্ছে লেখচিত্র হচ্ছে অঙ্কন করি। আচ্ছা, ওকে, তাহলে আমরা তো বুঝতে পারছি। যেহেতু আমরা পূর্বে একবার করে আসছি, আমি শুধু একটু টেনে যাচ্ছি দ্রুত দ্রুত করে, জাস্ট রিভিশন তো। রিভিশনে তো আমরা মূলত টেস্ট পেপারটার দিকে বেশি ফোকাস করবো। আচ্ছা, নাইনে বসে আমি একটা টাইপ শিখেই নেই। নাইনে বসে আমি একটা টাইপ শিখেই নেই। সেই টাইপটা হচ্ছে এই টাইপ। এই টাইপের ম্যাথ খুবই রেয়ার কেস দেয়, খুবই রেয়ার কেস দেয়। তুমি ইভেন কোনো টেস্ট পেপার তুমি যদি সলভ করো, এই ধরনের ম্যাথ দুই একটা ক্যাডেট কলেজে দিলেও দিতে পারে, তারাও দেয় না। তারপরে হচ্ছে আমরা প্রতিদিন সবগুলোই শিখতেছি। আচ্ছা, জাসিয়া ইথিকা লাগবেই, মাইক্রোফোনটা কল করো তো। খালি এইটা দিয়ে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, কমন, হ্যাঁ, আচ্ছা। ওকে, দেখো, তাহলে হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এই ফাংশনটা। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটা শর্ত। একটা হচ্ছে রুটের ভেতরে নেগেটিভ মান হইতে দেওয়া যাবে না, একটা হচ্ছে রুটের শর্ত। রুটের শর্ত কি? নেগেটিভ হতে পারবে না, এই যে একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে ভগ্নাংশের শর্ত। খেয়াল করে দেখো, আরেকটা হচ্ছে ভগ্নাংশের শর্ত। ভগ্নাংশের শর্ত হচ্ছে হর শূন্য হইতে পারবে না, হর শূন্য হতে পারবে না। হর কেন শূন্য হইতে পারবে না? একটা ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা অসংজ্ঞায়িত চলে আসে, ইনফিনিটি হয়ে যায়। এটাকে আমরা পূর্বের ক্লাসে দেখাইছিলাম। এখন দেখো, তাহলে রুটের শর্ত কি নেগেটিভ হতে পারবে না? তাহলে রুটের ভেতরে টোটাল যে মানটা আছে, টোটাল মানটা কি? 2x প্লাস 3 5x প্লাস 5, এই মানটা নেগেটিভ হইতে পারবে না। তাহলে তুমি রুটের শর্তে কি বলতেছে? এই জিরো, এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে পজিটিভ। রুটের ভেতর বলছে নেগেটিভ মান হইতে পারবে না, তার মানে জিরো আর পজিটিভ মান হতে পারবে। তার মানে এটার মান জিরো আর জিরোর থেকে বড়, মানে পজিটিভ মানগুলো হতে পারবে। এখন আমি চলে আসি ভগ্নাংশের শর্ত। তাহলে ভগ্নাংশের শর্ত কি? হরের মানটা শূন্য হইতে দেওয়া যাবে না। তাহলে ভগ্নাংশতে আমাকে বলতেছে 5x প্লাস 5 নট ইকুয়ালস টু শূন্য। তাহলে আমি দুইটা শর্ত, একটা শর্ত কি পেলাম? 2x প্লাস 3 বাই 5x প্লাস 5, এটার মান শূন্য অথবা শূন্যের থেকে বড় হইতে হবে। কিন্তু নিচের মানটা আমি পরবর্তী শর্তে গিয়ে পাইলাম নিচের মানটা শূন্য হইতে পারবে না। আচ্ছা, তাহলে আমি একটু খেয়াল করে দেখি, তার মানে কি এই মানটাকে আমার সবসময় ধনাত্মক থাকতে হবে। এই মানটাকে খেয়াল করে দেখো, এই মানটাকে আমার সবসময় ধনাত্মক থাকতে হবে, কারণ নেগেটিভ মান হইতে দেওয়া যাবে না। এখন আমরা খেয়াল করে দেখি, এই মানটা ধনাত্মক হবে কখন? এই মানটা ধনাত্মক হবে কখন? এই মানটা ধনাত্মক হবে যখন লব ধনাত্মক, হরও ধনাত্মক, তখন পুরোটা ধনাত্মক। আবার যখন লব ঋণাত্মক, হরও ঋণাত্মক, তখন কিন্তু পুরোটা ঋণাত্মক, মানে পুরোটা ধনাত্মক। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, দেখো,
আমি বলছি রুটের ভেতরে নেগেটিভ মান গ্রহণযোগ্য না, কারণ রুটের ভেতরে মানগুলো তার পজিটিভ থাকা লাগবে, ক্লিয়ার, অথবা শূন্য থাকা লাগবে, এই তো পজিটিভ শূন্য। এখন দেখো এই পুরো জিনিসটা কি, 2x প্লাস 3/3x প্লাস 5, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে দেখো লবের মানও যদি নেগেটিভ হয় আর হরের মানও যদি নেগেটিভ হয়, তাহলেও তো কাটাকাটি গিয়ে পুরো মানটা পজিটিভ থাকে। আবার লবের মানটাও যদি পজিটিভ হয় আর হরের মানটাও যদি পজিটিভ হয়, তাহলেও তো পুরো মানটা পজিটিভ। আমার রুটের শর্ত বলতেছে রুটের ভেতরে নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তার মানে পজিটিভ মান গ্রহণযোগ্য। এখন রুটের ভেতরের মানটা পজিটিভ হয় দুইটা শর্ত, যদি লব ও নেগেটিভ হয় হর ও নেগেটিভ হয়, তাহলে রুটের ভেতরে পুরো মানটা পজিটিভ। আবার যদি লব ও পজিটিভ হয় হর ও পজিটিভ হয়, তাহলে পুরো মানটা পজিটিভ থাকে। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা, তাই দেখো তার কি করতে হবে, হয় দুইটা মানই নেগেটিভ থাকতে হবে অথবা দুইটা মানই পজিটিভ থাকতে হবে। তারপরে দেখো হয় দুইটা মানই পজিটিভ থাকতে হবে, না হয় দুইটা মানই নেগেটিভ থাকতে হবে, এই তো ব্যাপারটা নাকি? তাহলে দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ, দুইটা মানে যদি নেগেটিভ থাকে তাহলে তো এই নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে আবার ফুল মানটা কি তখন পজিটিভে চলে আসে না? সো হট, না না জিরো হইলে কোনো সমস্যা নেই, কিন্তু হর জিরো হইলে সমস্যা। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এই জায়গায় এখন লিখবো এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3/থ্রাইজ এক্স প্লাস 5 বিলংস টু আর, যখন, এখানে আবার একটু রাফ করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, তোমরা এক লাইনে পারলে এক লাইনে লিখবে অথবা না হইলে ভিন্ন লাইনে লিখবে। বিলংস টু আর যখন টোয়াইজ এক্স প্লাস 3 এটাও গ্রেটার দ্যান শূন্য এবং, একটু বুঝাইতেছি দেখো, থ্রাইজ এক্স প্লাস 5 গ্রেটার দ্যান শূন্য, যখন দুইটা মানই পজিটিভ। এখন তো দুইটা মানই পজিটিভ হইলেও লবের মান কিন্তু শূন্য হইতে পারবে, কিন্তু হরের মান শুধুই পজিটিভ থাকা লাগবে। কারণ সেকেন্ড শর্তে কি বলছে, হরের মান আবার শূন্য হইতে দেওয়া যাবে না। আমি কি বুঝতে পারছি দেখো, লবের মান কিন্তু শূন্য হইলেও কোনো সমস্যা নেই, শূন্য শূন্য বাই সামথিং, শূন্য হইতে পারে শূন্য শেষ। তাহলে লবের মানটা শূন্য আর ধনাত্মক। আমি দেখছি কি পুরোটা ধনাত্মক, মানে পুরোটা বাস্তব থাকে যখন লবের মানও ধনাত্মক, জিরোর থেকে বড় মানে কি ধনাত্মক, আর হরের মানটাও ধনাত্মক। এরপর আমি দেখতে পাইছি যে লবের মানটা শূন্য হইলেও তো কোনো সমস্যা নেই, কিন্তু হরের মানটা শূন্য হইলে সমস্যা। আমি কি শর্তটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দুইটাই যখন ধনাত্মক থাকবে তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে। এখানে মাঝখানে ফাঁকা রেখে আবার আমরা করব যে এফ অফ এক্স, এই মাঝখানে তোমরা তো, আমি যে দুজনের সুবিধাতে ফাঁকা রাখতেছি, তোমরা একসাথেই করে যাবে। আবার এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3/থ্রাইজ এক্স প্লাস 5 বিলংস টু আর, যখন টোয়াইজ এক্স প্লাস 3 এটাও যখন ঋণাত্মক এবং থ্রাইজ এক্স প্লাস 5 এটাও যখন ঋণাত্মক, মানে দুইটা মানে যখন জিরোর থেকে ছোট মানে ঋণাত্মক, তখনও তো ফুল মানটা পজিটিভ থাকতেছে, কোনো ঝামেলা হচ্ছে না আমার। আমি দেখতে পাচ্ছি লবের মানটা শূন্য হইলেও কোনো সমস্যা নেই, ফলে এখানে সমান চিহ্ন দিয়ে দিয়েছি। মানে তোমরা এটা কেউ লেখো না, তোমরা এই ফুলটাকে করে তারপর এটা লাগবে, আমি শর্ত দুইটা বুঝেইলাম যে আমরা এই দুটো বুঝতে পারছি। ক্লিয়ার? তোমরা ম্যাথ করার সময় একসাথেই করবা, কিন্তু এই এটাকে এখন লেখো না, হ্যাঁ? আমি এখন এইটা চলে আসতেছি। তাহলে দেখো এর শর্তটা কি দাঁড়াইতেছে, টোয়াইজ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -3, এখানে তুমি একটা দাগ দিয়ে দাও, বা এখানে আমার থাকতেছে কি থ্রাইজ এক্স গ্রেটার দ্যান -5, তাহলে এখানে থাকতেছে কি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -3/2 আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -5/3। ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখো, এখন এই মাঝখানে কি এবং আছে, তার মানে দুইটা শর্তই ফুলফিল করা লাগবে। এখন একটু আমি যদি খেয়াল করে দেখি, দেখো যদি তোমার হাতে দুইটা শর্ত থাকে, বিষয়গুলো এটা আমি 9-এ শিখিয়ে কারণ 9-এ শিখাইলে সব মাথার উপর দিয়ে চলে যেত তোমাদের। আচ্ছা তোলা লাগবে না, আমি একটু কথা বলি। দুইটা শর্ত আছে, এক্স গ্রেটার দ্যান 3 এবং এক্স গ্রেটার দ্যান 5। আচ্ছা এখন দেখো এই দুইটা শর্তের মাঝে তাকে দুইটা শর্ত কিন্তু ফুলফিল করা লাগে।
এক্স কে 3-এর চাইতে বড় হইতে হবে এবং এক্স কে 5-এর চাইতে বড় হইতে হবে। আচ্ছা, এক্স যদি 5-এর থেকে বড় হয় সে তো এমনিতেই 3-এর চাইতে বড় হইবে। তার মানে দেখো, আমি যদি দুইটা শর্তকে আমি যদি একসাথে লিখি এক্স গ্রেটার দ্যান 5, তাহলে কিন্তু দুইটা শর্ত ফুলফিল করা হয়ে যায়। এক্স গ্রেটার দ্যান 3, এক্স গ্রেটার দ্যান 5, এবং হ্যাঁ, দুইটা শর্তই তাকে ফুলফিল করতে হবে। এখন দেখো, এক্স এর মান 3-এর চাইতেও বড় হইবে, এক্স এর মান 5-এর চাইতেও বড় হবে। আচ্ছা, এক্স এর মান যদি 5-এর চেয়ে বড় হয়, তাহলে তো 3-এর থেকে বড় এমনিতেই হয়ে যায়। তার মানে এই দুইটা শর্তকে আমি যদি এই একটা শর্ত লিখি তাতেও ভুল হবে না, কারণ একটা শর্ত মানে তো দুইটা শর্ত আমার মার্চ করা হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? এখন দেখো, তাহলে তোমার যখন গ্রেটার দ্যান চিহ্ন থাকে, তোমার যখন গ্রেটার দ্যান চিহ্ন থাকে, যখন গ্রেটার দ্যান চিহ্ন থাকে, তখন এই দুইটার মাঝে, এই সংখ্যা দুইটার মাঝে যেই যেটা বড় তাকে লেখলেই হয়। আর দেখো, এক্স লেস দ্যান 3 এবং এক্স লেস দ্যান 5, যদি কথাটা এই এরকমের হয় যে এক্স কে 3-এর চাইতে ছোট হতে হবে, এক্স কে 5-এর চাইতেও ছোট হতে হবে। আচ্ছা, যেই এক্স 3-এর চাইতে ছোট সে তো এমনিতেই 5-এর চাইতে ছোট, মানে দুইটাকে কি আমি এই একটা করে লিখতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো, যখন তোমার লেস দ্যান চিহ্ন থাকতেছে, তখন এই দুইটা মানের মধ্যে যেই মানটা ছোট 3 তাকে লেখলেই হয়। আর যখন গ্রেটার দ্যান চিহ্ন থাকতেছে, তখন এই দুইটা মানের মধ্যে যেই মানটা বড় তাকে লেখলেই হয়। বুঝতে পারছি আমি কথাটাকে? বুঝো নাই? আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, আমি আবার দুইটা বলতেছি। হ্যাঁ, আমি আমি আবার দুইটা বলতেছি, কোনো সমস্যা নেই। দেখো, তোমাকে যদি বলা হয় এক্স এর মানটা 3-এর থেকে বড় হইতে হবে এবং এক্স এর মানটা 5-এর চাইতে বড় হইতে হবে। আচ্ছা, যে 5-এর চাইতে বড় সে তো এমনিতেই 3-এর চাইতে বড়। ক্লিয়ার? যে 5-এর চেয়ে বড় সে তো এমনিতেই 3-এর থেকে বড় হবেই হবে। তাইলে এই দুইটা শর্তকে আমি যদি একটা শর্ত করেও লিখি যে এক্স 5-এর চাইতে বড়, তার মানেই কি এই শর্তও ফুলফিল করলো, এই শর্তও ফুলফিল সে করে ফেলাইলো। বুঝছি? এক্স যদি 5-এর চেয়ে বড় হয় সে তো এমনিতেই 3-এর চাইতে বড় হয়, এটা তোর বলার কিছু নেই। যেই সংখ্যা 5-এর চাইতে বড়, 6, 7, 8, 9, 10, তার তো এমনিতেই 3-এর চাইতে বড়। বুঝছি আমি কথাটাকে? তাহলে দুইটা শর্তকে আমি একটা করে এইটা লাগলেই তো হয় যে এক্স 5-এর চাইতে বড়, তার মানে কি এক্স 3-এর চাইতেও বড়, 5-এর চাইতেও বড়। বুঝছো? আচ্ছা, এখন দেখো, তাহলে যখন গ্রেটার দ্যান চিহ্ন থাকে তখন আমরা এক্স লিখবো, তারপর গ্রেটার দ্যান দেবো। এই 3 আর 5-এর মধ্যে বড়কে 5 তাকে লিখে দিলেই হয়। আবার যখন তোমার শর্তটা এরকমই থাকে এক্স লেস দ্যান 3 এবং এক্স লেস দ্যান 5, দেখো, এক্স কে 3-এর চাইতে ছোট হইতে হবে এবং এক্স কে 5-এর চাইতেও ছোট হইতে হবে। আচ্ছা, যে 3-এর চাইতে ছোট সে তো এমনিতেই 5-এর চাইতে ছোট। 3-এর চাইতে ছোট ধরো 2, 2 তো এমনিতেই 5-এর চাইতে ছোট হবে। তার মানে এই দুইটাকে এক করে আমি এক্স লেস দ্যান 3 লিখতে পারি, কারণ যে 3-এর চাইতে ছোট সে এমনিতেই সেকেন্ড শর্ত ফুলফিল করে নির্দেশ। 3-এর চাইতে ছোট হইলে তার 5-এর চাইতে বড় হইতে পারে না, সে তো 5-এর চাইতে ছোটই হবে। তার মানে কি এই দুইটা শর্তকে আমি একটা করে এই শর্তটা লিখে দিতে পারি। তার মানে কি যখন লেস দ্যান থাকতেছে তখন এক্স লিখবা, লেস দ্যান লিখবা, তারপরে 3 আর 5-এর মধ্যে ছোট কে 3, 3 লিখে দেবে। তারপরে লেস দ্যানের সময় আমি ছোটটা লিখলেই হয়, আর গ্রেটার দ্যানের সময় আমি বড়টা লিখলেই হয়। তাহলে দেখো, এই জায়গায় দেখো আমার দুইটা শর্ত ফুলফিল করতে হবে। এক্স এর মানটা এর থেকেও বড় হইতে হবে, এক্স এর মানটা এর থেকেও বড় হইতে হবে। কারণ দুইটা শর্তকে আমরা যদি একটা করে লিখি, তাহলে দেখো, প্রথমে লিখবো এই এক্স গ্রেটার দেন, এখন এইটা আর এই এইটার মধ্যে যে বড় তাকে লিখে দিলেই তো হয়। এখন এইটা আর এইটার মধ্যে বড়কে আমরা একটু যদি ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো আমরা যদি একটু যদি, কত, দেখো, হ্যাঁ আমরা দেখতেছি তোমাদের নানা জনের নানা মুনির নানা মত, 3/2, এটার মান চলে আসে 1.5। তাহলে তুমি খেয়াল করে দেখো, এর মান পাইছো কি -1.5, এই প্রথমটার মান পাইছো তুমি -1.5, আর পরেরটাই পাইছো কত 5/3, 5/3 তে আসছে -1.66।
আচ্ছা দেখো, -1.5 বড় নাকি -1.66 বড়? -1.5 বড়। তার মানে বড় কোনটা? এটা বড়। এইটার সাথে দেখো সমান চিহ্ন আছে, ফলে এই সমান চিহ্ন আমরা দিয়ে দেবো। এই এক্স কে অবশ্যই -3/2 হতে হবে। -2 না বাবা, এটা হচ্ছে ওই ওই সাইডের লেখা এই সাইডে চলে আসছে, -3/2। হ্যাঁ বলো। তুমি কোন শর্তটা লিখবা, এই দুইটা শর্তের মাঝে কোন শর্তটা লিখবা? এই শর্তটা এর সমান আছে, সমান দিয়ে দেবা। যদি এইটা যদি বড় হইতো, এইটা যদি বড় হইতো, তাহলে আমরা এই শর্তটা লিখতাম, তখন কিন্তু আমরা সমান চিহ্ন দিতাম না। বুঝছো? তাহলে কেন, কারণ লব 0 হইলে কিন্তু কোনো সমস্যা ছিল না। আচ্ছা লব যদি 0 হয় তাহলে কোনো সমস্যা ছিল? লব যদি 0 হয় তাহলে দেখো, রুট ওভার, লব যদি 0 হয়, লব যদি 0 হয় তাহলে রুট ওভার 0/সামথিং, এখানে কিছু একটা থাকলো, 0/সামথিং, রুট ওভার 0, কারণ উপরে 0 থাকলে তো পুরোটাই 0 ইকুয়ালস টু 0, তখন তো অসংখ্যাই তো চলে আসলো, চলে আসে। কিন্তু হর যদি 0 হইতো, ধরো x/0, হর ধরো 0 হয়ে গেছে, তখন কি নিচে 0 থাকা মানে কি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, একে রুট করলেও তো অসংজ্ঞায়িতই চলে আসে, তখন কিন্তু আমার ঝামেলাটা হইতো। লবের মাত্রা শূন্য হইলেও কোনো ঝামেলা থাকে না, আর ধনাত্মক হলেও কোনো ঝামেলা থাকে না। বুঝছি আমি কথাটাকে? বলো। আহারে ভাই, ইনফিনিটি না করে বাবা, ইনফিনিটি পর্যন্ত। আমরা ইনফিনিটি কি কি আমরা ইনফিনিটি কি কি ইনক্লুড করছিলাম নাকি বাইরে রাখছিলাম? ফার্স্ট ব্র্যাকেট মানে কি? তুমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিতে তাহলে বলতে পারবো স্যার, এটাও তো আপনি ইনক্লুড করে দিচ্ছি। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেট মানে কি? ইনফিনিটি ছাড়া তার পূর্ব পর্যন্ত। বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট মানে তো বাদে ছিল, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, এখন এই গেল, তাইলে এই দুইটা শর্ত থেকে আমরা একটা শর্ত পাইলাম, -3/2 হতে হবে। এখন আমরা সেকেন্ড শর্তে চলে আসলাম। সেকেন্ড শর্তে কি? লবের মানটাও নেগেটিভ হবে, হরের মানটাও নেগেটিভ হতে হবে। তুমি দেখো সবসময় কি করবা, দুইটা শর্তের মধ্যে থেকে একটা শর্তকে নিয়ে আসবা। এখন তুমি এই গ্রেটার দেন আছে, গ্রেটার দেন থাকা মানে কি? আহা, আমি একটা জিনিস বুঝি না তোমাদেরকে কিন্তু। আচ্ছা সেটা না, ওই ওই বোঝার বিষয় নিয়ে তোমাদেরকে, তোমরা হচ্ছে বুদ্ধি শুদ্ধি তোমাদের কম। আমি একটা ফোন থেকে ভিডিও করতেছি তোমাদের ক্লাসটা, যাতে হচ্ছে তোমরা পরে যেন পাও। আর ওইটাই হচ্ছে আমার মেসেঞ্জারটা চালু আছে। তোমরা যখনই হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দাও, তোমরা কিন্তু এইখানেও তোমরা মেসেজ দিতে পারো আমাকে, জুম অ্যাপেও তোমরা কিন্তু আমাকে মেসেজ দিতে পারো। কোনো দরকার থাকলে জুম অ্যাপে মেসেজ দাও, কারণ গ্রুপে তুমি যদি মেসেজটা দাও, তাহলে গ্রুপে খুবই দরকারি মেসেজ ছাড়া মেসেজ দিবে না, কারণ তাইলে ওই মেসেজটা আমার সামনে চলে আসে, আবার ওই ভিডিওতে দেখা গেছে আবার কি ভালো লাগে। যাই হোক, দেখো, এখন আমি সেকেন্ড শর্তটা কি পেলাম, এটার মানও মানে নেগেটিভ হবে, এর মানও নেগেটিভ হবে। এটা হচ্ছে 0 থেকে ছোট, এটা 0 থেকে ছোট। দেখতে পেয়েছি লবের মানটা 0 হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু 0 সমান দিয়ে দিলাম। কিন্তু হরের মানটা 0 হইতে পারবে না, কারণ আমার সেকেন্ড শর্ত তাই হচ্ছে ভায়োলেট হয়। এখন দেখো, এই টোয়াইজ এক্স লেস দেন ইকুয়াল -3, বা থ্রাইজ এক্স লেস দেন -5, তাহলে এক্স লেস দেন ইকুয়াল কত? -3/2, বা এক্স লেস দেন -5/3। এখন একটু খেয়াল করে দেখি, এখন আমি দুইটা শর্ত থেকে, যেহেতু আমার দুইটা শর্তই এবং আছে, মানে আমার দুইটাই মাইনাস করতে হবে, তাহলে দুইটাকে আমি একটা বানাবো, এই এক্স এই লেস দেন। এখন লেস দেন যেহেতু আছে, এইটা আর এইটা এর মধ্যে ছোট যে তারে নিয়ে আসবো। এখন আমি -1.5, -1.5 আর -1.66, এই দুইটার মাঝে ছোট কে? -1.66, মানে এইটা ছোট, ফলে আমি এটা নিয়ে আসছি -5/3। এখন আমি দেখতে পাইছি এর সাথে কিন্তু সমান চিহ্ন নাই,
ফলে আমি সমান চিহ্ন দেবো না, এত হতে হবে। তাহলে দেখো আমার শর্ত ছিল কি, হয় দুইটার মানই ধনাত্মক থাকতে হবে অথবা দুইটার মানই ঋণাত্মক থাকতে হবে। তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়াইতেছে, অতএব ডোমেন অফ দ্য ফাংশন, এখানে লিখবা যে ডোমেন ডি অফ এফ ইকুয়ালস টু এক্স, যেন এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল -3/2 ইউনিয়ন এক্স লেস দেন -5/3। ইউনিয়ন কেন হয়েছে, আমরা এটা জানি ইউনিয়ন মানে অথবা, আর ইন্টারসেক্ট মানে হচ্ছে এবং। এখানে দেখো হয় দুইটাই ধনাত্মক থাকতে হবে অথবা দুইটাই ঋণাত্মক থাকতে হবে। তাহলে এই হয়েছে দুইটা ধনাত্মকের শর্ত, অথবা এই হয়েছে দুইটা ঋণাত্মকের শর্ত। তাহলে এই হয়েছে দুইটা ধনাত্মকের শর্ত, অথবা মানে ইউনিয়ন এই দুইটা ঋণাত্মকের শর্ত। এটা হয়েছে আমার ডোমেন। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? হ্যাঁ, রেঞ্জ তো সহজ, রুট গুলোর রেঞ্জ তো সহজ, শুধু 3 লাইন লেখবা শেষ। আচ্ছা, তাহলে আমরা কি এই বিষয়টা কিন্তু বুঝতে পারছি যে এই সকল ক্ষেত্রে দুইটা শর্ত নিয়ে ভিন্ন ভিন্ন করে দুইটা আমার 4টা শর্ত নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলা লাগবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারতেছি? কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে কারো কোনো এই ব্যাপারে? আচ্ছা, ডোমেনটা দেখো তো। ওকে, দেখো আচ্ছা, একটু আমরা খেয়াল করে দেখি আমাদের পুরো ডোমেনের শর্ত কি ছিল, একেও ধনাত্মক থাকতে হবে এবং একেও ধনাত্মক থাকতে হবে, অথবা একেও ঋণাত্মক থাকতে হবে একেও ঋণাত্মক থাকতে হবে। দুইটা যদি ঋণাত্মক হয় তাহলেও কাটাকাটি গিয়ে ধনাত্মক হবে, আর দুইটা যদি ধনাত্মক হয় তাহলেও কাটাকাটি গিয়ে ধনাত্মক থাকবে। তার মানে হয় দুইটাকেই পজিটিভ থাকলে দুইটাই পজিটিভ থাকবে। দেখে নিবে, আমি তো দিয়ে দেবো গ্রুপে, এটা দেখে নিও। হ্যাঁ, কারো যদি মানে বুঝতে কোনো জায়গায় যদি টুকটাক সমস্যা হয়, নেট প্রবলেমের কারণে যদি কেউ যদি বুঝতে না পারো, ভিডিওটা তোমরা দেখে নিও। আচ্ছা, এ কি, আমি পড়ছি এখন উভয় সংকটে, বুঝছো? একটা ফোন দিয়ে হচ্ছে আমি ক্লাস নেই, অন্য ফোন দিয়ে আমি রেকর্ড করি। এখন ঝামেলাটা হয়েছে কি, আমাদের ডোমেনের শর্ত ছিল কি, হয় দুইটাকেই ধনাত্মক থাকতে হবে অথবা দুইটাকেই ঋণাত্মক থাকতে হবে। তার মানে হয় তাকে এই শর্ত ফুলফিল করতে হবে অথবা তাকে এই শর্ত ফুলফিল করতে হবে। তাহলে এই শর্তের জন্য তার মান পাইছি এই, ওইটাকে লিখলাম, আর এই শর্তের জন্য তার মান পাইছি এইটাকে লিখলাম। এখন দুইটার মাঝে কি অথবা, অথবা মানে কি ইউনিয়ন, অথবা মানে কি ইউনিয়ন। হ্যাঁ, বাংলায় যদি লিখে দাও অথবা তাহলেও হবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আর ইংরেজিতে ইউনিয়ন লেখলেও কোনো সমস্যা নেই, জাস্ট তুমি এটা বের করতে পারছো। হুম, ওরে বাবা, এই দুইটাকে ইন্টারসেকশন করেই তো আমি একটা সিদ্ধান্তে চলে আসছিলাম, এই দুইটাকে ইন্টারসেক্ট করেই তো আমি একটা ডিসিশনে চলে আসছিলাম না? হ্যাঁ, এই শর্ত পূরণ করা মানেই তো দুইটা শর্তই পূরণ করে চলা। আর এবং মানে কি, এবং মানে তো দুইটা শর্তই, এই শর্ত এবং এই শর্ত, এই একটা শর্ত দ্বারা কিছু দুইটা শর্তই পূরণ করছিল না। বুঝছো না আমার কথাটা? হ্যাঁ, ফলে আমি দুইটা দিয়ে একটা নিয়ে আসছি, ইন্টারসেকশন করেই, ইন্টারসেকশন করেই এখন এই দুইটার মাঝে হচ্ছে অর চলে আসছে অথবা। আচ্ছা, কই একটাই তো আসছে, এই তো। আরে নিচেরটা তো ইউনিয়নই হবে, ইন্টারসেকশন কেন আসবে? নিচেরটা ইউনিয়ন করে একটা কেন চলে আসে না সেটা? আচ্ছা, এইখানে এমন কোন সংখ্যা খুঁজে পাওয়া যাবে না যে এই দুইটা শর্তই ফুলফিল করবে। তোমাকে যদি আমি বলি যে এইরকম করে যদি আমি বলি যে এক্স এর মান হয় -2 এর থেকে ছোট থাকতে হবে অথবা +3 এর থেকে বড় থাকতে হবে, এমন কোন সংখ্যা এখন এই দুইটা শর্ত কি একসাথে লেখা যায়?
এমন কোন সংখ্যা আছে যে -2 এর চাইতে ছোট কিন্তু +3 এর চাইতে বড়? বুঝছি। তাহলে এইখানে হচ্ছে আমরা ইউনিয়ন বসাই দিই যে এই শর্ত অথবা এই শর্ত। এখানে দুইটা শর্তকে এক করে লেখা যায় না। এখানে কিন্তু আমি দুইটা শর্তকে এক করে লিখতে পারছিলাম যে একটা শর্ত দ্বারা এই দুইটা শর্ত বুঝাইছে। এখানে একটা শর্ত দ্বারা দুইটা শর্ত বোঝানোর কোনো কায়দা নাই। বুঝছো মন? নেগেটিভের থেকে ছোট আর পজিটিভের থেকে বড় সবাই বোঝে না। বলো। হুম। হুম। হরের ক্ষেত্রে, আচ্ছা হরের ক্ষেত্রে এইখানে আমরা কেন সমান চিহ্ন দিইনি সেটা আমার এই কথা বলো না, কথা বলো না, কথা বলো না। আচ্ছা লব যখন নেগেটিভ হবে আর হরও যখন নেগেটিভ হবে তখন উপরের নেগেটিভ নিচের নেগেটিভ কাটাকাটি গিয়ে পজিটিভ পাবে না? বুঝতে পারছো আমার কথাটা এখন? ওকে। এখন আমরা চলে যাবো রেঞ্জে। তাহলে এগুলো তো হচ্ছে আমাদের রাফ ছিল। তাহলে ওই ম্যাথের আবার চলে যাব। আবার ধরি y ইকুয়ালস টু এফ অফ এক্স। ধরি y ইকুয়ালস টু এফ অফ এক্স বা y ইকুয়ালস টু কি রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3/থ্রাইজ এক্স প্লাস 5। আচ্ছা রুটের তো শর্ত একটাই, রুটের ভেতর থেকে যাই বসাও একটা পজিটিভ মান বেরোবে। তার মানে ওয়াই এর মান বা রেঞ্জ এর মান অলওয়েজ পজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে শূন্য সহ পজিটিভ নাকি শূন্য ছাড়া পজিটিভ। আচ্ছা ডোমেনে কি কোনো সমান চিহ্ন বিদ্যমান? হ্যাঁ ডোমেনে এইটি সমান চিহ্ন নাই কিন্তু এইখানে তো সমান চিহ্ন বিদ্যমান। তার মানে ডোমেনে যদি সমান চিহ্ন থাকে তাহলে কি শূন্য সহ পজিটিভ, আর ডোমেনে যদি সমান চিহ্ন না থাকে তাহলে কি শূন্য ছাড়া পজিটিভ। এই কথা আমি বলে দিয়েছিলাম কিন্তু শর্টকাট টেকনিকে পূর্বের ক্লাসে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সুবা খামোখা মেসেজ গুলো করো না, দরকারি মেসেজ করো যদি দরকার থাকে। আচ্ছা দেখো y ইকুয়ালস টু এফ অফ এক্স, y ইকুয়ালস টু রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3/থ্রাইজ এক্স প্লাস 5। এখন আচ্ছা ওকে ঠিক আছে, এখানে এক্স এর সকল গ্রহণযোগ্য মানের জন্য, এখানে এক্স এর সকল গ্রহণযোগ্য মানের জন্য, এখানে এক্স এর সকল গ্রহণযোগ্য মানের জন্য ওয়াই এর মান শূন্য সহ ধনাত্মক পাওয়া যায়। ওয়াই এর মান শূন্য সহ ধনাত্মক পাওয়া যাবে কেন? কারণ হচ্ছে ডোমেনে দেখো একটা সমান চিহ্ন কিন্তু আছে, ডোমেনে কিন্তু একটা সমান চিহ্ন আছে। এই যে একটা সমান চিহ্ন আছে, আমি বলেছিলাম কি ডোমেনে কোনো সমান চিহ্ন থাকলেই শূন্য সহ পজিটিভ, আর ডোমেনে সমান চিহ্ন না থাকলে শূন্য ছাড়া পজিটিভ বা শূন্য ব্যতীত পজিটিভ। তাহলে ডোমেনে যে কোনো ডোমেনের যে কোনো এক জায়গায় সমান চিহ্ন থাকলেই হয়েছে, আর কোনো কথা নেই। বলো কোন জায়গায় সকল গ্রহণযোগ্যের জায়গায় বাস্তব মান সেটা? হ্যাঁ লিখতে পারো, তবে শুধু গ্রহণযোগ্য লেখলেও হয়। বাস্তব গ্রহণযোগ্য লেখার, বাস্তব ছাড়া কোনো মান তোমরা গ্রহণযোগ্য হিসেবে কল্পনাই করতে পারতেছি না, বাস্তব মানের থেকেও কিছু বাদ যাচ্ছে। তুমি গ্রহণযোগ্য লেখলেই না, কত লেখা লাগে না, শূন্য সহ ধনাত্মক মান পাওয়া যাবে। আহ এখন দেখতে পাচ্ছ তোমার নেটে মেবি সমস্যা, যাই হোক শূন্য সহ, তাহলে শূন্য যাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, শূন্য সহ ধনাত্মক তার মানে ইনফিনিটি পর্যন্ত, মানে ইনফিনিটি যাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কারণ ইনফিনিটি পর্যন্ত কখনোই মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। ইনফিনিটি পূর্ব পর্যন্ত আমরা যাই, কারণ ইনফিনিটি বলতে কত বোঝায় তা আমরা কেউই জানি না। ওকে, এই হচ্ছে আমাদের শর্ত। এখন দেখো আমরা যখন হচ্ছে, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা হচ্ছে যখন আহ অসমতা যখন আমি পড়াইছিলাম উচ্চতর গণিতে,
তখন আমি বলছিলাম অসমতার সমাধান করার ক্ষেত্রে আমরা কি করি, এক্স কে সবসময় ধনাত্মক রাখি, একা রাখি, বাম পাশে রাখি, তিনটে শর্ত আমি পূরণ করি। এক্স কে ধনাত্মক রাখি, এক্স কে বাম পাশে রাখি, এক্স কে একা রাখি। তাহলে দেখো প্রথমে এক্স আছে কি নেগেটিভ, তার মানে আমি এটাকে পজিটিভ বানানোর জন্য এই নিয়ে গেলাম, এক্স হলো এখন পজিটিভ। এখন কি এক্স কে রাখতে হবে বাম পাশে। আচ্ছা এক্স কে যদি আমি বাম পাশে রাখি, দেখো এটা তো ঘুরেই দেই, এইটার মানে কি 16 বড় আর এক্স স্কোয়ার ছোট। এইটাকে যদি ঘুরেই যদি এরকমের লিখি 16 বড় এক্স স্কোয়ার ছোট, কারো কোনো সমস্যা নেই, এই লেন এই লেন সেম কথাই বোঝায়, তাহলে এটা বাম পাশে চলে আসলো। এখন এক্স কে বলো। আচ্ছা এইখানে তো আমি দিকের কোনো পরিবর্তনই করি নাই, এইখানে কিন্তু আমি দিকের কোনো পরিবর্তনই করি নাই। দেখো এটার মানে কি 16 বড় আর এইটা ছোট, এটার মানে কি 16 বড় এইটা ছোট, আমি চেঞ্জ করেছি, আমি পুরোটাই ঘুরেই গেছি। তুমি এ ইকুয়ালস টু বি রে বি ইকুয়ালস টু এ লাগতে পারো না, তাতে কি কোনোটা চেঞ্জ করা লাগছে না? ও আচ্ছা, দুইটা কারণ হচ্ছে ইনইকুয়ালিটি হচ্ছে দিক চেঞ্জ, সেই দুইটা হচ্ছে গিয়ে তোমার, একটা হচ্ছে যদি তুমি ভগ্নাংশকে উল্টে দাও, একটা হচ্ছে ভগ্নাংশকে উল্টে দিলে, অন্যটা হচ্ছে যদি তুমি উভয় পক্ষে ঋণাত্মক কোন সংখ্যা দ্বারা গুণ ভাগ করো, উভয় পাশে তুমি যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ ভাগ করো তাহলে হচ্ছে দিকের পরিবর্তন হবে এটা। আচ্ছা এখন তুমি কেমন করে দেখো, এই লাইনের পরের লাইনে সবারই মন চায় এইটা লিখতে, এর পরের লাইনে এসে সবারই মন চায় এইটা লিখতে, +-4। আচ্ছা কারণ আমি বারবার বলে দিছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ধরো এখানে যদি 16 হয় তাহলে এক্স ইকুয়ালস টু +-√16, নট ইকুয়ালস টু হবে +-4। এক্স ইকুয়ালস টু √16, 16 মানে +4। তার মানে এ স্কোয়ার যখন রুট হবে, মানে এইখানে যখন জোড় সংখ্যা থাকবে তখন রুট হইলে +- চলে আসে, আর এমনিতে +- সারা রুট মানে শুধু পজিটিভটা নেওয়া হয়েছে। তাহলে স্যার এইখানে বর্গ আছে, তো বর্গরে আমি যদি রুট করি, ওখানে তো এক্স স্কোয়ার মানে এক্স হবে, আমি বর্গকে যদি রুট করি তো চলেই আসার কথা। আচ্ছা দেখো এখন প্রশ্ন হচ্ছে এই লেন সমান আমি এই লেন লিখতে পারি কি পারি না, এই লেন সমান আমি এই লেন লিখতে পারি কি পারি না, এই নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে ক্লাসে। এখনো আমি আবার একটু বোঝানোর ট্রাই করি। এই লেন সমান যদি তুমি এই লেন লিখতে চাও, এই লেন মানে কি এক্স লেস দ্যান ইকুয়াল +4, আবার এক্স লেস দ্যান ইকুয়াল -4, এই তো এই লেন সমান যদি এই লেন তুমি লিখতে চাও। আচ্ছা এক্স লেস দ্যান ইকুয়াল +4, তাহলে আমি +3 নিয়ে নিলাম। +3 কি এই শর্ত মেনে চলছে, তার মানে কি +3 নেওয়া মানে এই শর্তটাকে নেয়া, এক্স এর মানটা -4 এর থেকে ছোট, আমি এখানে -5 নিয়ে নিলাম, -5 কি -4 এর থেকে ছোট, তার মানে -5 নেওয়া মানে এই শর্ত নেয়া। এখন এই +3 কে নিয়ে তুমি এই মানে বসাও, আবার -5 কেও নিয়ে তুমি এই মানে বসাও, তাহলে +3 কে নিয়ে যদি তুমি এই মানটাই তুমি যদি একটু বসাও, তাহলে একটু দেখো আমাদের মেইন ছিল কি এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়াল 16, তাহলে +3² লেস দ্যান ইকুয়াল 16 বা 9 লেস দ্যান ইকুয়াল 16, এই কথাটা কি সত্য কথা না মিথ্যে কথা? 9 16 থেকে ছোট, এটা সত্য কথা। তার মানে এই 3 বসানোর ফলে এই শর্ত ঠিকঠাক মতো কাজ করছে। এখন তুমি যদি -5 কে নিয়ে বসাও, তার মানে এই শর্ত ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তুমি যদি -5 কে নিয়ে তুমি যদি বসাও, তাহলে তোমার শর্ত ছিল কি এই লেন সমানই তো আমি এই লেন লিখতে পারবো কি পারবো না, যদি এই দুইটা শর্তই যদি এই লাইনকে ফুলফিল করে তাহলে তো এই লেন সমান আমি এই জিনিস লিখতে পারি। তাহলে দেখো এই -5 কে নিয়ে তুমি যদি বসাও, তাহলে -5² লেস দ্যান ইকুয়াল 16, 25 লেস দ্যান ইকুয়াল 16, কথাটা ডাহা মিথ্যে কথা। তার মানে এই শর্ত একে ফুলফিল করে নাই, তার মানে x² লেস দ্যান ইকুয়াল 16 এর পরিবর্তে আমি x লেস দ্যান ইকুয়াল +4, এক্স লেস দ্যান ইকুয়াল -4 মানে +-4, এর ক্ষেত্রে প্লাস এরটা আমি লিখতে পারি কিন্তু মাইনাসেরটা আমি লিখতে পারি না। এখন তাহলে আমি মাইনাসটা যদি লিখতে না পারি তাহলে কি লিখতে পারি? দেখো আমি যদি এখানে একটু যদি আমি চেক করি যে আসলে এই দিকে কাজ করে নাই, এই দিকে যদি একটু নিয়ে দেখি, তাহলে এই দিকের শর্ত কি বলতেছে এক্স এর মান -4 এর থেকে বড় হবে। আচ্ছা -3 এটা কি -4 এর থেকে বড় না? তাহলে আমি যদি এরা যদি নেই, নিয়ে যদি আমি এই শর্তে বসাই,
তাহলে দেখো এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 16, তাহলে -3 স্কোয়ার লেস দেন ইকুয়াল 16 বা 9 লেস দেন ইকুয়াল 16, তাহলে কি এই শর্ত সেটা মানছে। তার মানে আমি বুঝতে পারতেছি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 16 এর পরিবর্তে আমি এক্স লেস দেন ইকুয়াল +4 লিখতে পারি ঠিকই, কিন্তু -4 লেখার সময় এটাকে আমার উল্টোই দেয়া লাগতেছে। তাইলে এই দুইটা শর্তই তখন এইটাকে ফুলফিল করে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? হ্যাঁ, বর্গের সময় তো সবসময় এই রকমের শর্ত মেনে চলে। এখন আমরা তারপর দেখি প্লাসের সময় ঠিক থাকবে, মাইনাসের সময় উল্টে যাবে। তার মানে এখন দেখো এক্স এর মান +4 এর থেকে ছোট আর -4 এর থেকে বড়, তাহলে দেখো এই দুইটা শর্তকে কি আমি এরকম করে লিখতে পারি, এক্স এর মান -4 এর থেকে বড় আর এক্স এর মান +4 এর থেকে ছোট। কোনো সমস্যা আছে? এই শর্ত আবার এই শর্ত দুইটাকে আমি এক করে লিখলাম। এক্স এর মান -4 এর থেকে বড় হইবে, দেখো এক্স এর মান -4 এর থেকে বড় হইবে, আমি তাই লিখছি, বড় অথবা সমান হবে। আবার এই এক্স এর মানটাই +4 এর থেকে ছোট অথবা সমান হবে। ক্লিয়ার? বুঝছি? তার মানে এই লাইন সময় আমি লিখতে পারি এটা। এখন এটা মনে রাখবো কেমনে? দেখো এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 16, সবারই মন চায় এক্স লেস দেন ইকুয়াল +-4 লিখতে। আচ্ছা +-4 এর মধ্যে ছোটকে -4, তাকে আমি প্রথমে লিখবো, তারপরে এই চিহ্নটা, তারপরে এক্স, বড়কে +4, তারপরে আসবে এটা। ধরো তোমার সামনে এরকমের আছে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 9, অথবা এরকম আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 9, তোমার মন চায় পরের লাইনে এক্স গ্রেটার দেন ইকুয়াল +-3 লিখতে, কিন্তু তুমি জানো যে আসলে এরকমের লেখা যাবে না, মাইনাসটা উল্টে যাবে। আচ্ছা +3 আর -3 মধ্যে ছোট কে? -3। তারপরে আসবে এই চিহ্নটা, যেই চিহ্ন মেইন চিহ্ন ছিল, চিহ্নটা, তারপরে আসবে এক্স, তারপর +3 -3 মধ্যে বড় কে? 3। বুঝতে পারছেন কথাটা? মনে রাখার সহজ কৌশল এটা। বুঝছি? প্লাস মাইনাস আমি লিখবো না, প্লাস মাইনাস লিখবো না, প্লাস মাইনাস লিখবো না, আমি এইটা লিখবো, কারণ প্লাস মাইনাস আমি লিখতে পারি না। তাহলে দেখো না, তাহলে তাহলে দেখো এর পরের লাইনে আমার কি হবে, এখানে আমি জানি এক্স লেস দেন ইকুয়াল +-4 চলে আসে, তাহলে +-4 এর মধ্যে ছোট কে? -4। তারপর আসবে যেই চিহ্ন ছিল সেই চিহ্ন, তারপর আসবে এক্স, +-4 এর মধ্যে বড় কে? +4, এই যে +4। ক্লিয়ার? সব 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 বর্গের ক্ষেত্রেই, সব বর্গ মানে সকল অসমতার বর্গের ক্ষেত্রেই, সকল অসমতার বর্গের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, অতএব ডোমেন ডি অফ এফ ইকুয়ালস টু এক্স, যেন এক্স বিলংস টু আর এবং -4 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল +4 এ এন। ও এখন তো অ্যান্সার হবে না, এখনো তো রেঞ্জ বের করা বাকি আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের রেঞ্জ বের করা বাকি। আচ্ছা এখন আমি একটু রেঞ্জ নিয়েও কিন্তু এটা একটা কথাবার্তা আছে, ডোমেন নিয়ে গেলে ওই কথাবার্তা, এখন রেঞ্জ নিয়ে ওটা একটা কথাবার্তা আছে। আচ্ছা উল্টে দিচ্ছি, এই ডোমেন রেঞ্জ বুঝাইতেছিলাম, তখন হচ্ছে আমি কিন্তু এরকম করে দেখাইছিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু টুয়াইস এক্স প্লাস টু, এখানে বলছিলাম এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 1 প্লাস 2 ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 2 প্লাস 2 ইকুয়ালস টু 6, এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 3 প্লাস 2 ইকুয়ালস টু 8। এরপর আমি বলছিলাম এক্স এর এই মানগুলোকে বলা হয় ডোমেন। আচ্ছা হেরে একটা কথা বলছিলাম, প্রতিবিম্ব আর প্রাক প্রতিবিম্ব, ডোমেনের বাংলা হইছে প্রাক প্রতিবিম্ব, যাহাই ডোমেন তাহাই প্রাক প্রতিবিম্ব, আর রেঞ্জের বাংলাটা হইছে প্রতিবিম্ব। হেরা বুঝছো এখন? ডোমেন যেটাকে আমরা ইংরেজিতে বলি তার বাংলাকে বলা হয় প্রাক প্রতিবিম্ব। কেন বলা হয় প্রাক প্রতিবিম্ব সেটা আমি একটু পরে বুঝাইতেছি, বা যখন আমরা এই প্রতিবিম্ব আর প্রাক প্রতিবিম্বের কথা বলবো তখন বলবো।
আর এটাকে বলা হয় রেঞ্জ। কোডোমেনের কোনো বাংলা নাই। কোডোমেন মানে কোডোমেনকে আমরা কিছু পারিবেশিক শব্দ ব্যবহার করি না, যেমন চেয়ার। চেয়ারের বাংলা কিন্তু আমরা জানিও না বা ইউজও করি না। টেবিল, এর বাংলা কিন্তু আমরা হয়তো জানিও না। হ্যাঁ, মানে এইগুলোকে বলা হয় পারিবেশিক শব্দ। যাই হোক, এইগুলোকে বলা হয় পারিবেশিক শব্দ, যেগুলো হচ্ছে অন্য ভাষা থেকে আমরা ইউজ করি। যেমন তোমরা হচ্ছে বিদেশি কিছু ভাষা ব্যবহার করো না। ওকে, তাহলে হচ্ছে আমরা এই মানগুলোকে আমরা বলি ডোমেন। আর ডোমেনের মানগুলো সমীকরণে বসানোর পরে যে মানগুলো পাওয়া যায় তাকে বলা হয় রেঞ্জ। তাহলে খেয়াল করো, এইখানে আমরা ডোমেন পাইছি কি, এটা। আচ্ছা, ডোমেন এইটে পাইছি, তার মানে কি -4 এর থেকে বড় আর +4 এর থেকে ছোট। তাই দেখো, মানগুলো থাকবে কি, এই হচ্ছে -4, এই হচ্ছে +4, তাহলে এই মাঝের মানগুলো হচ্ছে গ্রহণযোগ্য। -4 এর থেকে ছোট আর +4 এর থেকে, মানে -4 এর থেকে বড় আর +4 এর থেকে ছোট। ক্লিয়ার? তাহলে এখানে মানগুলো আমরা কি পাই দেখো, -4 সহ কিন্তু, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এই তো আমরা মানগুলো পাই নাকি? এই মানগুলো কি আমরা ডোমেনের মান না? -4 থেকে শুরু করে +4 পর্যন্ত, মানে -4 থেকে বড়, +4 থেকে ছোট, তাহলে -4 থেকে +4 পর্যন্ত। তাহলে আমি এই এই মানগুলো পাই ডোমেন। এখন দেখো, আমি ডোমেন x যদি 4 বসাই, তাহলে রেঞ্জ, বলো 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 বলো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই একই কথা। ক্লিয়ার? ওকে, দেখো, x = 4 হলে y কি, √16 - x², মানে কি 4² √0 = 0। আবার x যদি -4 হয়, তাহলে y কি, √16 - -4² √0 0। তার মানে আমি বুঝতে পারছি, প্লাস মাইনাস দুইটা মানের জন্যই এখানে সেম সেম মান পাওয়া যায়। ক্লিয়ার? ফলে আমি একটা মান বসাইলেই, তাহলে আমি শুধু পজিটিভ গুলো বসাইলেই হয়। কারণ -1 এর জন্য তুমি রেঞ্জের মান যা পাবা, +1 এর জন্য তুমি রেঞ্জের মান তাই পাবা। যেমন -4 এর জন্য তুমি রেঞ্জের মান 0 পাইছো, আর +4 এর জন্য তুমি রেঞ্জের মান 0 পাইছো। তার মানে দুইটা থেকে বসাই তার কাজ নাই। আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমি শুধু ধনাত্মকটা বসাইলে ঋণাত্মক গুলো তো সেম নিয়ে আসবে, -3 বসাইলেও তা পাবো, +3 বসাইলেও তা পাবো। দুইটা বসাই দরকার কাজ নাই। তাহলে x = 0 হলে, আমি একটু বুঝাইতেছি ডিপলি, কারণ এটার দরকার আছে। 16 - x² মানে 0²। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি রাফ করতেছি, একটু পরে আমি বুঝিয়ে দেবো যে তুমি হচ্ছে কিভাবে লিখবা এটাকে। ক্লিয়ার? রাফ করে এটা প্রমাণ দিচ্ছি। স্যার যদি একটা কথা বলে সেইটাই যে সত্য হবে, সেটা একটা প্রমাণ লাগবে না? আমি প্রমাণটা দিচ্ছি, তারপরে তোমাদেরকে শর্টকাটে বলবো যে আসলে কিভাবে এটা করবে। যদি 0 হয়, মানে x = 0 হয়, তাহলে y = 4। x = 1 হলে y আসে √16 - 1² √15। √15 মানে হচ্ছে 3.9 বা 3.8। যদি 2 হয়, তাহলে y কি, √16 - 2² √12 হচ্ছে 3.5। x 3 হলে y √16 - 3² √16 - 9, তার মানে হচ্ছে 9 7 16 √7 2.8। তাহলে তুমি খেয়াল করে দেখো, দেখো একটু খেয়াল করে, এই হচ্ছে তোমার রেঞ্জের মান। তাহলে রেঞ্জের সর্বোচ্চ মান তুমি কত পাইছো, দেখো রেঞ্জের সর্বোচ্চ মান তুমি কত পাইছো, 4। আর ডোম, আর রেঞ্জের সর্বনিম্ন মান তুমি কত পাইছো, 0। ক্লিয়ার? তাহলে রেঞ্জটাকে কি তুমি, কারণ ডোমেনের মানগুলো বসানোর ফলে যেই মানগুলো পাওয়া যায় তাকেই তো রেঞ্জ বলা হয়। তাহলে দেখো, এইখানে তুমি রেঞ্জের সর্বনিম্ন মান পাইছো 0, আর সর্বোচ্চ মান পাইছো 4। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইখানে কি আমরা এখন এতগুলো মান বসাই বসাই তারপরে দেখবো যে আসলে রেঞ্জ কত? মোটেই না। দেখো,
আমরা একটু খেয়াল করে দেখি, যখন হচ্ছে রুটের ভেতরে দুইটা কন্ডিশন খেয়াল করো, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16, আর একটা হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স মাইনাস কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস এক্স। একটা হচ্ছে এক্স মাইনাস কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস এক্স। আমরা কিন্তু এইটাই করতেছি, কনস্ট্যান্ট মাইনাস এক্স। তাহলে খেয়াল করে দেখো, যখন কনস্ট্যান্ট, বলো, যখন হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস এক্স এর বর্গ, তখন দেখো আমি রেঞ্জের সর্বনিম্ন মান পাই 0, আর সর্বোচ্চ মান পাই ডোমেনের সর্বোচ্চ মান। একটু শর্টকাটে আমরা মনে রাখবো, যখন হচ্ছে আমি দেখতে পাই এই এক্স স্কোয়ার আছে ডান পাশে, মানে বিয়োগ দিয়ে ডান পাশে আছে এক্স স্কোয়ার, তখন আমি দেখতে পাই যে রেঞ্জের সর্বনিম্ন মান হয় 0, আর সর্বোচ্চ মান হয় ডোমেনের সর্বোচ্চ মান। ক্লিয়ার? তাহলে আমার এত কিছু তো করার দরকার নাই। হ্যাঁ বলি, তোমার ডোমেনটা যদি তুমি এই রকমের পাও, -10 লেস দেন ইকুয়াল এম, এক্স লেস দেন ইকুয়াল 10, খেয়াল করে দেখো এই শর্তটা কখন, যখন এক্স স্কোয়ার মান হয়েছে এই কনস্ট্যান্ট মাইনাস এক্স, যখন কনস্ট্যান্ট মাইনাস এক্স থাকে তখন আমরা কিভাবে সংকেত বলতে দেখো। তাহলে এর রেঞ্জ হবে কি, রেঞ্জের সর্বনিম্ন মান হবে 0, আর সর্বোচ্চ মান হবে ডোমেনের সর্বোচ্চ মান। বুঝতে পারছেন কথাটা? ক্লিয়ার? আচ্ছা, ফলে হচ্ছে আমি এটার প্রমাণ দেখাইলাম যে এইটাই হয়। এখন আমি এইখানে এসে লেখা শুরু করলাম। আবার ধরি y ইকুয়ালস টু এফ অফ এক্স, বা y ইকুয়ালস টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এরপর লাগবা এখানে ডোমেন এক্স এর সকল গ্রহণযোগ্য মানের জন্য, সকল গ্রহণযোগ্য মানের জন্য y এর মান 0 থেকে 4 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা কিন্তু আমরা ওই রাত থেকে বুঝছি, 0 থেকে 4 কেন? দেখো এইখানে হচ্ছে কি, এইখানে এক্স স্কোয়ার আছে কোন পাশে, কনস্ট্যান্ট মাইনাস, মানে ডান পাশে। যদি এক্স স্কোয়ার যদি মানে কনস্ট্যান্ট মাইনাস যদি থাকে, কনস্ট্যান্ট প্রথমে তারপর যদি মাইনাস থাকে, তাহলে হবে কি সর্বনিম্ন মান হবে 0, আর সর্বোচ্চ মান হবে ডোমেনের সর্বোচ্চ মান 4। তাহলে 0 থেকে 4 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। অতএব রেঞ্জ আর অফ এফ ইকুয়ালস টু 0 to 4। অ্যান্সার। কিন্তু এইটার মাঝে কিন্তু তফাৎ আছে, এক্স স্কোয়ার মাইনাস 16 আর 16 মাইনাস এক্স স্কোয়ার, এর মাঝে কিন্তু তফাৎ আছে। এ মাইনাস বি আর বি মাইনাস এ একই না, কিন্তু এ প্লাস বি আর বি প্লাস সেম জিনিস। ফলে এই দুইটা থেকে একটা দেখলেই হয়, কিন্তু এই দুইটার দুইটাই দেখা লাগে। এখন তুমি খেয়াল করে দেখো, যখন তোমার হচ্ছে এই মান চলে আসবে, তখন আমি একটু সংক্ষেপে করে দেই, তখন কি ডোমেন বের করার সময় এটাকে এই শর্ত মেনে চলতে হবে, রুটের ভেতরে নেগেটিভ মান গ্রহণযোগ্য না। ফলে দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16, পরের লাইনে আমাদের লিখতে মন চায় +-4, তার ভিতরে ছোট কে -4। ক্লিয়ার? বোঝা গেছে? এখন দেখো এই জায়গাটায় খেয়াল করে দেখো, যখন হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্রথমে থাকবে, তখন রুটের যে সাধারণ নিয়ম সেই নিয়ম। ক্লিয়ার? রুটের সাধারণ নিয়ম কি ছিল, রুটের ভেতরে কোনো কিছু থাকলেই এখানে আমরা পজিটিভ নাম্বার পাবো। ফলে এর ডোমেন অফ দা ফাংশন হইল এটা, এক্স যেন এক্স বিলংস টু আর, এবং এই -4, এটা হলো আমাদের ডোমেন। আর রেঞ্জ হবে 0 সহ ইনফিনিটি পর্যন্ত। খেয়াল করে দেখো, যখন এক্স স্কোয়ার প্রথমে থাকবে তখন সাধারণ রুটের শর্তই মেনে চলবে। সাধারণ রুটের শর্ত কি ছিল, যে যাই বসাও ও আই এর মান ধনাত্মক চলে আসবে। এখন ধনাত্মক 0 সহ ধনাত্মক, 0 সহ 0 বাদে ধনাত্মক। এইখানে আমরা দেখতে পাইছি কি ডোমেনের সমান চিহ্ন আছে, তখন 0 সহ ধনাত্মক শেষ। আর যখন প্লাস থাকবে তখনও এই সাধারণ রুলস। আমি কি বুঝতে পারছি?
যখন প্লাস থাকবে তখনও সাধারণ রুলসই মেনে চলবে। যদিও প্লাসের গুলো কোনো ফাংশন হয় না, এজন্য প্লাসের গুলো দেয় না, সবসময় মাইনাসের গুলোই দেয়। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? যখন, হ্যাঁ বলতেছি, যখন এক্স স্কোয়ার প্রথমে থাকবে তখন ওই বসাই তুমি ডোমেন বের করবা। রেঞ্জ বের করার সময় রুটের যে শর্ত ছিল 0 থেকে ইনফিনিটি, এইখানে সমান চিহ্ন আছে বলে 0 সহ শেষ। আর যখন এক্স স্কোয়ার যখন পরে থাকবে, এক্স স্কোয়ার যখন পরে থাকবে তখন কিন্তু হচ্ছে আমার এই রুলস আর খাটবে না, তখন কিন্তু আমার ওই 0 থেকে ডোমেনের সর্বোচ্চ মান পর্যন্ত রেজাল্ট চলে আসে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ডোমেনের মান সবসময় সাধারণ রুলসই থাকে।